আসসালামু আলাইকুম, দিস ইজ সামিয়া তারানু ফ্রম ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং অ্যারিনা। চলে এসেছি একটি ছোট্ট লাইভ নিয়ে। আজকের এই লাইভটিতে আমরা ডিসকাস করব আমাদের আমাদের ভোকাবুলারি অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আমাদের ভোকাবুলারি নিয়ে আমাদের গার্ডিয়ানদের মাঝখানে, আমাদের অ্যাজ এ লার্নার প্রত্যেকের মাঝখানে অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে, অনেক ধরনের প্রবলেম। ভোকাবুলারি নিয়ে আমরা ঘুরি লার্নিং প্ল্যাটফর্মকেও কিন্তু একটা কোর্স দিয়েছি, লার্ন ভোকাবুলারি উইথ ফান। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্ল্যাটফর্মে একটি কোর্স আছে শুধুমাত্র ভোকাবুলারির ওপরে। তো আজকে আমরা আমাদের খুবই মজা করে কয়েকটা ইডিয়ামস, কয়েকটা ডিফিকাল্ট ওয়ার্ডস আজকে আমরা মিনিংগুলো দেখবো, এবং একই সাথে আমরা অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। যে টিপস এবং ট্রিক্সগুলো যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আমাদের ভোকাবুলারি রিলেটেড অনেকগুলো প্রবলেম আমরা আজকে এই মুহূর্তে বসে সলভ করব। সো আপনাদের সবার একটু সহযোগিতা চাচ্ছি, আমরা সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিব। আপনাদের কোয়েশ্চেন্সগুলো প্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমি জানি না আমাকে কেউ শুনছে কিনা। হিমেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যেটা করব, আমরা লাইভটা শেয়ার করে দিব ডিফারেন্ট জায়গায়। আমরা অনেকগুলো গ্রুপগুলোতে, আমাদের যতগুলো গ্রুপ আছে, আমাদের লার্নারদের ডিফারেন্ট যতগুলো গ্রুপ আছে, সবগুলো গ্রুপে আমরা লাইভটাকে শেয়ার করে দিব। এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের কমেন্ট সেকশনে আমাদের ভোকাবুলারি রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো আছে আমাদের মনে, প্রায়ই আমাদের হয় যে আসলে আমার ওয়ার্ড ট্রেজার কম, আমি স্পিকিং করার সময় কিংবা রিডিং রাইটিং করার সময় ভোকাবুলারি এই প্রবলেমগুলো ফেস করি। সেই প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করতে পারি, কিংবা আপনাদের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো আমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে একটু করবো কষ্ট করে। কমেন্ট সেকশনের কোয়েশ্চেন্সগুলো করলে আমি চেষ্টা করবো, আমি সামিয়া তারানু চেষ্টা করব আপনাদের সেই কোয়েশ্চেন্সের উত্তরগুলো দিতে। যদি আমি উত্তরগুলো না জানি, ডেফিনেটলি আপনাদেরকে সেই উত্তরগুলো জেনে আমি জানাবো। তবে এই মুহূর্তে আমাকে অ্যাজ অ্যান এক্সপার্ট ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন। ওকে, স্পিকিং আমাদের ভোকাবুলারি নিয়ে আমি যেই কোয়েশ্চেন্সগুলো সবসময় আমাদের লার্নার্সদের কাছে পাই, তার মধ্যে একটা খুব কমন প্রবলেম হচ্ছে আমার ওয়ার্ড ফ্রেজার অনেক পোর। মাই ওয়ার্ড ফ্রেজার ইজ ভেরি পোর। সো সেটা আমরা একটা অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা আবিষ্কার করি যে আসলে ওয়ার্ড ট্রেজার পোর না, যে আপনি কখনো ইংলিশে বলেন না, আপনি ইংলিশে লিখছেন না। সো খুব স্বাভাবিকভাবেই কিন্তু আপনি কথা বলার সময় শব্দ খুঁজে পাবেন না। ট্রান্সলেট করার প্রবণতার কারণেও কিন্তু কথা বলার সময় শব্দ খুঁজে পায় না। আমাদের থিঙ্ক ইন ইংলিশ বইটাতে, আমাদের ভোকাবুলারির উপর একটা কমপ্লিট চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটা কত নম্বরে যেন, কত নম্বর, হ্যাঁ, লিটল গার্লস টাং টুইস্টার। এখানে আমাদের একটা চ্যাপ্টার আছে যেটা ভোকাবুলারির উপরে। এই ভোকাবুলারির উপর চ্যাপ্টারটাতে আপনারা অনেক 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 কিছু পাবেন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন, অনেক গাইডলাইন পাবেন। আমি এখান থেকে বেশ কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, আমরা একটু প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আমি যেটা প্রায় আমার লার্নারদেরকে আমি সাজেস্ট করি সেটা হচ্ছে আসলে কোন ডিকশনারি ইউজ করবো। আমি টপিকসগুলো, যেই টিপস এবং ট্রিক্সগুলো দিচ্ছি সেগুলো আমি ইনস্ট্যান্ট আমি এখানে লিখেও দিচ্ছি, আমি একটা কমেন্ট সেকশনে লিখে দিচ্ছি, সো দ্যাট যারা পরে যদি লাইভটা দেখেন সেক্ষেত্রে আপনাদের আইডিয়াসগুলো ক্লিয়ার হয়। আমি কোন ডিকশনারি ইউজ করব, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন, রাইট? কোনটা ইউজ করবেন, বেঙ্গলি টু ইংলিশ নাকি ইংলিশ টু বেঙ্গলি? উইচ ওয়ান ইউজ সাপোজ টু ইউজ? আমাকে একটু কোয়েশ্চেন্সের অ্যান্সারগুলো করেন, যারা শুনছেন তারা একটা অ্যান্সার করেন। কোনটা ইউজ করেন, ইংলিশ টু বেঙ্গলি আর ইংলিশ বেঙ্গলি টু ইংলিশ? উইচ ওয়ান ইজ প্রেফারেবল? উইচ ওয়ান ইজ সাপোজ টু ইউজ, ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ? ইংলিশ টু ইংলিশ, ভেরি গুড, ইয়েস ইয়েস। আমরা বাংলা দিয়ে শিখবো, ইংলিশ ইংলিশ দিয়ে শিখবো, ঠিক আছে? বাংলা শেখার জন্য ইংলিশের কোনো দরকার নাই, ইংলিশ শেখার জন্য বাংলার কোনো দরকার নেই। ঠিক যেমন আমরা হিন্দি যখন আমরা মুভি দেখতাম তখন আমাদের বাংলা ইংলিশ কোনো কিছুই দরকার পড়ে না, ইভেন সাবটাইটেলের দরকার পড়ে নাই কিন্তু। সো আমাদের কি করতে হবে, আমরা কখনো ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি ইউজ করবো না। এবং আমার বাচ্চাদেরকেও আমরা ইন্সপায়ার্ড করবো না যে তুমি বাংলা মিনিংটা বের করো। ইভেন অনেক প্যারেন্টস আছে, তাদেরকে স্টোরি বই নিয়ে, ইংলিশ একটা স্টোরি বই নিয়ে সেই স্টোরি বইটা বাংলায় ট্রান্সলেট করে রিডিং পড়িয়ে দেয়। এই কাজটা করা যাবে না।
যখন আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার বাচ্চাকে বদার করছেন কিংবা আপনি নিজে বদার্ড হচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মাঝখানে ট্রান্সলেট করার প্রবণতাটা অনেক বেড়ে যাবে। এবং আমাদের স্পিকিং বলেন, স্পিকিংয়ে যদি আপনি ট্রান্সলেট করার প্রবণতা আপনার মাঝখানে বেশি থাকে তাহলে আপনি কখনোই থিঙ্ক ইন ইংলিশ করতে পারবেন না। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু থিঙ্ক ইন ইংলিশ করা, রাইট? থিঙ্ক ইন ইংলিশ যদি আপনি করতে না পারেন তাহলে আপনি কোনোভাবেই কখনোই আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন না, এবং আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিং আপনার অনেক বড় বড় প্রবলেম থাকবে। সো আমরা যেটা করবো, 1 নম্বর কথা অবশ্যই ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ইউজ করব, এবং 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা থিঙ্ক ইন ইংলিশ করার চেষ্টা করব। নেভার ট্রাই টু মানে ট্রান্সলেট করা মানে সর্বনাশ হয়ে যাওয়া, ঠিক আছে? ট্রান্সলেট করা মানে সর্বনাশ হয়ে যাওয়া। একটু স্যারকে ফোন দেন, ফোন দিয়ে একটু জানাও এখান থেকে না। ওকে, ট্রান্সলেট করা মানে সর্বনাশ হয়ে যাবে, আমরা ট্রান্সলেট করব না, ঠিক আছে? তো আমাদের 1 নম্বর কথা ডিকশনারির পয়েন্টটা হচ্ছে আমরা ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ইউজ করবো। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাভয়েড ট্রান্সলেশন, রাইট? অ্যাভয়েড ট্রান্সলেট করবো না, ট্রান্সলেট করাকে অ্যাভয়েড করবো। অ্যানাদার থিং ইজ দ্যাট ডিকশনারি ইউজ করবো না। যেমন আপনি একটা মুভি দেখছেন, আপনি একটা কার্টুন দেখছেন, কিংবা আপনি একটা নিউজ দেখছেন, বারবার করে আপনি পজ দিয়ে দিয়ে সেই আপনার ওয়ার্ডের মিনিং বের করার চেষ্টা করছেন, কিংবা আপনি একটা বই পড়ছেন, বইটা পড়ার সময় বারবার কন্টিনিউয়াসলি আপনি সেখানে ওয়ার্ডগুলোর মিনিং পজ দিয়ে দিয়ে ওয়ার্ডের মিনিং বের করার চেষ্টা করছেন। আপনি কি সেই বইটাতে আর মনোযোগ রাখতে পারবেন? কিংবা একটা নিউজ দেখার সময় বারবার করে ট্রান্সলেট করা, সেই ওয়ার্ড মিনিংগুলোকে বের করার চেষ্টা করা, এটা কি কোনো মানুষের পক্ষে কি মনোযোগ ধরে রাখা সম্ভব? কখনো না। আপনি একটা চ্যাপ্টার পড়ছেন, একটা স্টোরি বই পড়ছেন, আপনি জাস্ট পড়ে যান, আপনার ওভারঅল যে মিনিংগুলো যেগুলো বারবার করে আসছে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, তো আপনি একটু মানে মার্ক করে রাখেন, এবং চ্যাপ্টার শেষে খুব ক্যাজুয়ালি আপনি এটার মিনিংগুলো একটু দেখে নিতে পারেন যদি মনে করেন দেখা দরকার। আর তা না হলে আমাদেরকে যেটা বলা হতো, গ্যাস করেন, ওয়ার্ড মিনিংটাকে গ্যাস করে দেন। আপনার 95% ক্ষেত্রে ইউ ডিসকভার দ্যাট আপনার ওয়ার্ড মিনিংটা 100% কারেক্ট। আমরা কিছু টিপসের পাশাপাশি আমরা কিছু ওয়ার্ড মিনিংও, আমাদের কিছু ইডিয়ামের মিনিং আমরা শিখে ফেলবো, ঠিক আছে? দেখেন, আমরা একটা মজার একটা মিনিং আমরা এখন একটু দেখছি, লাইক হোয়াইট এলিফ্যান্ট। একটু আমরা কিছু স্ক্রিন রেকর্ড নিব। হোয়াইট এলিফ্যান্ট, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট ইজ অ্যান ইডিয়াম। গেস করেন হোয়াইট এলিফ্যান্ট কি? যিনি আমার কথা শুনছেন, আমি জানি না আমাকে কেউ শুনছেন কিনা, আমি নিজে বক বক করে যাচ্ছি। তো যদি আমার কথা কেউ শুনে থাকেন তাহলে একটু দেখেন যে হোয়াইট এলিফ্যান্ট মিনিংটা কি। হোয়াইট এলিফ্যান্ট, যেমন আপনি একটা ফোন কিনলেন, হ্যাঁ, একটা ফোন, অনেক দামি একটা ফোন কিনলেন, কিংবা আপনি ধরেন অনেক দামি একটা জিনিস কিনেছেন। হোয়াইট এলিফ্যান্টের মিনিংটা কি হতে পারে? আমি একটু আপনাকে একটু গেস করি, যেমন হোয়াইট এলিফ্যান্ট মানে কি। এলিফ্যান্ট যখন আপনি কিনতে চান, এলিফ্যান্টটা কেমন হয়? অনেক কম দামি হয় নাকি দামি হয়? এক্সপেন্সিভ হয়? অবিশ্বাস্য কিছু। হিমেল হেল্প করছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ হিমেল। আচ্ছা, হোয়াইট এলিফ্যান্ট, গেস করেন, গেস দ্য মিনিং। এলিফ্যান্ট কি অনেক এক্সপেন্সিভ নাকি কম এক্সপেন্সিভ? ডেফিনেটলি এলিফ্যান্ট ইজ ভেরি এক্সপেন্সিভ, রাইট? এলিফ্যান্ট হচ্ছে প্রচন্ড এক্সপেন্সিভ, ফাইন। তো তখন যদি একটা রেয়ার টাইপ অফ এলিফ্যান্ট হয় তাহলে সেই এলিফ্যান্টটা কেমন হবে? রেয়ার টাইপ অফ এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট তো অবশ্যই অনেক এক্সপেন্সিভ হবে, তাই তো? অবশ্যই আরো বেশি এক্সপেন্সিভ হবে, তার মানে ভীষণ এক্সপেন্সিভ একটা কিছু, ফাইন, ওকে। তো এলিফ্যান্ট দিয়ে আপনি আপনার বাসার কি কি কাজ করাতে পারবেন? বাসার কোন কোন কাজ আপনি এলিফ্যান্টকে দিয়ে করাতে পারবেন? পারবেন কিছু করাতে? নো। তার মানে মোটেও ইউজফুল কিছু না। আচ্ছা, এখন আমাকে বলেন, এলিফ্যান্টের আপনার মানে দাম কেমন হয়? কম। এলিফ্যান্টকে মেনটেন করার খরচটা কেমন হয়? অনেক এক্সপেন্সিভ হয়, রাইট? এখন আপনি বললেন আপনি একটা যে কোনো এক কিছু একটা কিনেছেন, এটা হতে পারে একটা ফ্ল্যাট কিনেছেন, এবং এটাতে আপনার এই ফ্ল্যাটটার মেইনটেনেন্স কস্টটা অনেক বেশি হাই। আপনি বলেন, মাই গড, দ্যাট ফ্ল্যাট ইজ a white elephant to me, right? This phone is a white elephant to me. This phone is a white elephant to me. So এই জায়গাগুলো থেকে অনেক এক্সপেন্সিভ, বাট মেইনটেনেন্স কস্ট ইজ ভেরি হাই, বাট ইটস নট দ্যাট মাচ ইউজেবল। আপনি এটাকে আপনার কোনো উপযোগটা আপনি বের করতে পারছেন না, তাই তো? এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট, আপনি বলবেন দ্যাট থিং ইজ আ হোয়াইট এলিফ্যান্ট টু মি, হোয়াইট এলিফ্যান্ট টু মি, রাইট?
মানে প্রচন্ড এক্সপেন্সিভ, মেইনটেনেন্স কস্ট অনেক বেশি হাই, বাট ইটস নট দ্যাট মাচ ইউজেবল। আপনার তেমন কাজে আসছে না, আপনি ইউটিলিটিটা সেরকম পরিমাণ পাচ্ছেন না। দ্যাটস আ হোয়াইট এলিফ্যান্ট টু মি। এক্সেলেন্ট, রাইট? তো এই যে এই মাত্র দেখেন, যখন আমরা একটা স্টোরি টেলিং অ্যাপ্রোচে যখন আপনি কোনো লার্নিং করবেন, স্টোরি টেলিং অ্যাপ্রোচ, আমি একটু আবার টেকনিকটা কথা বলে দিচ্ছি। স্টোরি টেলিং অ্যাপ্রোচ, স্টোরি টেলিং অ্যাপ্রোচে যখন আপনি কোনো কিছু লার্ন করার চেষ্টা করবেন, কোনো ওয়ার্ড আপনি অ্যাকোয়ার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কি হবে, ওয়ার্ডটা আপনার মনে থাকবে, তাই তো? আমাদের প্রবলেম হচ্ছে উই লার্ন আ লট অফ ওয়ার্ডস বাট উই কান্ট ইউজ দোজ। আমি মনোযোগ দিতে পারতেছি না, আমি মনোযোগ দিতে পারতেছি না। ওকে, সো আমাকে কি করতে হবে এখানে, স্টোরি টেলিং অ্যাপ্রোচের মাধ্যমে। এখন স্টোরিগুলো আমি কোথায় পাবো? আপনি যখন মুভিজের মাধ্যমে আপনার ওয়ার্ড ট্রেজার বাড়াবেন, আপনি যখন অনেক সিরিয়াল দেখবেন, ইংলিশ সিরিয়াল দেখবেন, আপনি যখন হচ্ছে কার্টুন দেখবেন, আপনার বাচ্চাকে কার্টুন দেখাবেন, গান শুনবেন, তখন আপনি এই স্টোরিজগুলো এখানে পেয়ে যাবেন। সো স্টোরি টেলিং অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু আপনি যখন ল্যাঙ্গুয়েজের কে এনরিচ করার চেষ্টা করবেন, আপনার ভোকাবুলারিকে এনরিচ করার চেষ্টা করবেন, তখন হচ্ছে আপনার সেটার সাস্টেইনেবল থাকবে এবং এটা কিন্তু আপনার মানে পার্মানেন্ট হবে, আপনি ভুলতে পারবেন না। আমাদের যেটা প্রবলেম, উই লার্ন আ লট অফ ওয়ার্ড বাট উই ফরগেট দ্য ওয়ার্ডস। আমাদের ওয়ার্ডসগুলো মনে থাকে না, আমরা ওয়ার্ডগুলোকে প্রপারলি ইউজ করতে পারি না। উই ডোন্ট নো, মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে উই কান্ট ইউজ the appropriate words in appropriate time. তার কারণ কি, the words are not flexible to us. Words are not flexible, right? আমি অনেকগুলো টিপস আমি লিখে দিচ্ছি কিন্তু এখানে, সো আপনারা কমেন্ট সেকশন চেক করলে সেগুলো পেয়ে যাবেন। The words are not flexible to you. ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে কি অনেক ভোক্যাব জানা প্রয়োজন? মোটেও না, মোটেও না। আপনি যদি একটা 3 বছর 4 বছরের বেবিকে দেখেন, আর 3 বছরের 4 বছরের বেবিরা গড় গড় করে স্পিকিং করে, রাইট? খুব সুন্দর করে স্পিকিং করে। 5 বছর 6 বছর 10 বছরের বেবিরা আপনি অনেক পাবেন, দেখেন স্পিক, আমাদের প্ল্যাটফর্মে পাবেন। আমাদের প্ল্যাটফর্মে আমাদের বাচ্চাদের ভিডিওসগুলো দেখেন, চেক করে দেখেন হাউ দে আর স্পিকিং। এখন একটা 6 7 কিংবা 10 বছরের একটা বেবি, আমার বয়স ধরেন নিয়ার 40 কিংবা আপনার বয়স 50, তো সেক্ষেত্রে আপনার চেয়ে কি এই 7 বছর 8 বছর 9 বছর 10 বছরের বেবির ওয়ার্ড ট্রেজার অনেক বেশি? ডেফিনেটলি নট। বাট আমাদের যেটা প্রবলেম, আমাদের ওয়ার্ডসগুলো ফ্লেক্সিবল না। আমরা যেহেতু ইংলিশে কথা বলা প্র্যাকটিস করি না, আমরা ইংলিশ শুনি না, আমরা ইংলিশ বলার চেষ্টা করি না, তখন যেটা হয় ওয়ার্ডসগুলো আমাদের কাছে ফ্লেক্সিবল হয় না। আমরা কথা বলার সময় আটকে যাই, ওয়ার্ড খুঁজে পাই না। ট্রান্সলেট যখন করি, কারণ আমাদের মাঝখানে ট্রান্সলেট করার প্রবণতার অনেক মারাত্মক, তো আপনি যখন ট্রান্সলেট করবেন তখন তো আপনি ওয়ার্ড খুঁজে পাবেন না, বিকজ আপনি তো রোবট না। যখন আপনি কথা বলছেন, ধরেন আমি হিমেলের সাথে কমিউনিকেট করছি, আমি হিমেলের সাথে কথা বলছি, এখন আমি আগে মাথায় চিন্তা করছি বাংলায় যে আমি এখন হিমেলকে এই কথা বলবো, আমি তো ওয়ার্ড খুঁজে পাবো না। যেমন আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। Today I have scolded one of my students a lot, and for that reason I was feeling মানে আমি বলতে চাচ্ছি, আমি তাকে বকা দিয়ে আমি অনেক অনুতাপ বোধ করছি। এখন দেখেন, আমি মাথার মাঝখানে চিন্তা করছি, আমি ওকে বকা দিয়ে আমি অনেক অনুতাপ বোধ করছি। মাথার মাঝখানে অনুতাপের ইংলিশ কি? হোয়াটস দ্য ইংলিশ অফ অনুতাপ? আমি দেখেন, আমি ওয়ার্ড খুঁজে পাবো না। এখন দেখেন, এই সেম সেন্টেন্সটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলছি। Today I have scolded one of my students a lot, and for that reason I'm feeling so bad. দেখেন, এখানে কিন্তু আমি অনুতাপ শব্দটা খোঁজারই চেষ্টা করিনি, আমি এটাকে অন্যভাবে বলার চেষ্টা করেছি। তো যখন আমি ট্রান্সলেট করছি, তখন আমি ওয়ার্ড খুঁজছি, মাথার ভেতর ওয়ার্ড খুঁজছি। অনুতাপের বাংলা ইংলিশটা হচ্ছে গিলটি কিংবা রিপ্যান্টেন্ট, তো এটা আমি জানি। বাট ইটস ভেরি ন্যাচারাল যে যখন আমি কারোর সাথে কমিউনিকেট করব, ওই স্পেসিফিক ওয়ার্ডটা আমার মাথায় থাকবে না। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবং ওয়ার্ডকে ফ্লেক্সিবল করার টেকনিকগুলো আমরা আরেকটি লাইভে আমরা ডিরেক্টলি আপনার সাথে শেয়ার করব। কনটেক্সচুয়াল মিনিংগুলো আমাকে জানার চেষ্টা করতে হবে। প্রথমটা আমি কি বলেছি, ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি ইউজ করা যাবে না, আমি শুধুমাত্র ইংলিশ টু ইংলিশ ইউজ করব। অনেক বেশি পরিমাণ ডিকশনারি ইউজ করব না, রাইট? আমি ওভারঅল কনটেক্সট থেকে বোঝার চেষ্টা করব। সেকেন্ড টিপস। থার্ড টিপস হচ্ছে, আমি ট্রান্সলেট করব না, ট্রান্সলেট করার প্রবণতা থেকে বের হয়ে আসবো, রাইট?
ট্রান্সলেট করব না। ফোর্থ টিপস হচ্ছে আমাকে ইউ উইল হ্যাভ টু মেক দ্য ওয়ার্ডস ফ্লেক্সিবল, need to make the words flexible। সেটা কিরকম? ওয়ার্ডকে আমার ফ্লেক্সিবল করতে হবে, আমাকে স্পিকিং করতে হবে, আমাকে লিসনিং করতে হবে, আমাকে প্রচুর পরিমাণ স্টোরি টেলিং অ্যাপ্রোচের মাধ্যমে আমাকে ওয়ার্ডসগুলোকে অ্যাকোয়ার করতে হবে, আমার ভেতরে নিতে হবে স্টোরি টেলিং অ্যাপ্রোচের মাধ্যমে। এখন আমি স্টোরি কোথায় পাবো? আমি স্টোরি পাবো অ্যানিমেটেড মুভিজতে, বেসিক লেভেল মুভি। আমাদের এই বইটাতে কিন্তু বেসিক লেভেলের মুভি, ইন্টারমিডিয়েট লেভেল মুভি, অ্যাডভান্স লেভেল মুভি নাম দেওয়া আছে। ডিফারেন্ট সিরিয়াল আপনি দেখতে পারেন, আপনি ছোট ছোট মোটিভেশনাল ভিডিও শুনতে পারেন। আমার সমস্ত এনভায়রনমেন্টকে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে, ট্রান্সফর্ম দ্য এনভায়রনমেন্ট ইনটু ইংলিশ। এনভায়রনমেন্ট ইনটু ইংলিশ, সমস্ত এনভায়রনমেন্টটাকে আমাকে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে। আপনি যেদিন ড্রিম ইন ইংলিশ করতে পারবেন সেদিন কিন্তু আপনার সব কাজ হয়ে যাবে। ড্রিম ইন ইংলিশ কীভাবে করবে? থিঙ্ক ইন ইংলিশের যে আমাদের যেই ধরেন লার্ন ইংলিশ ওয়াইল স্লিপিং এর যে ভিডিওসগুলো, লার্ন ইংলিশ ওয়াইল স্লিপিং এর ভিডিওসগুলো দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার অনেক ডেভেলপমেন্ট হবে। লার্ন ইংলিশ ওয়াইল স্লিপিং এর ভিডিওসগুলোর মাধ্যমে আপনার সাবকনশাস লেভেলে আপনার ইংলিশ কিন্তু চলে যাবে। সো আমরা এই কাজটা করতে পারি। সো আমাদের আরেকটা কাজ কি করতে হবে? আমি আরেকটা ওয়ার্ড, আমাদের একটা ডিফিকাল্ট একটা ইডিয়াম শিখি, রাইট? একটা ইডিয়াম শিখি, এলিফ্যান্ট রিলেটেড আমরা ইডিয়াম শিখছিলাম, হোয়াইট এলিফ্যান্ট। ওকে ফাইন, এলিফ্যান্ট ইন দ্য রুম, এলিফ্যান্ট ইন দ্য রুম, রাইট? এটা কি হবে? এটা কি ধরনের ইডিয়াম? এটা একটা ইডিয়াম। সো একই টাইপের আমরা একটু স্টোরির মাধ্যমে বোঝার চেষ্টা করি। এলিফ্যান্ট ইন দ্য রুম, এই মুহূর্তে আমাদের এলিফ্যান্ট ইন দ্য রুম মানে এমন একটা জিনিস যেটা আপনার বাসায় আছে কিংবা আপনার এক্সিস্ট করছে, বাট নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট ইট। ইটস এ ভেরি ক্রুশাল ইস্যু। যেমন মনে করেন আপনার ইলেকট্রিসিটির কোনো একটা মানে কোনো একটা জায়গা খুব, আপনার ইলেকট্রিসিটির কোনো একটা সুইচ একদম খুবই ডেঞ্জারাস ভাবে নষ্ট হয়ে গেছে, রাইট? এবং এখান থেকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, অ্যান্ড ইউ আর নট টেকিং কেয়ার অফ দ্যাট পয়েন্ট। আপনি একেবারেই সেই ব্যাপারটাকে আপনি ওভারলুক করছেন, তাই তো? ইউ আর ওভারলুকিং দ্যাট পয়েন্ট। ওভারলুক করে আপনি অন্যান্য বিষয় নিয়ে লাফালাফি করতেছেন, আপনার কিন্তু এখান থেকে বড় ডিজাস্টার হতে পারে। তো এই বিষয়টাকে হচ্ছে আমাদের যেমন এখন যে একটা মার্কিন দেশের সাথে একটা চুক্তি হয়েছে, রাইট? পলিটিক্যাল একটা চুক্তি হয়েছে। এই চুক্তিটা কিন্তু এলিফ্যান্ট ইন দ্য রুম। No one is talking about that matter. That is the elephant in the room, and everyone is doing their own job, and no one is taking care of that contract. So that's the elephant in the room. তাই তো? একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেক ডিজাস্টার ঘটাতে পারে, যেটা মৃত্যু ঘটাতে পারে, যেটা অনেক বড় রকমের ক্ষতি করে আমাদের জন্য, বাট নো ওয়ান ইজ টেকিং কেয়ার অফ দ্যাট থিং। দ্যাট ইজ দ্য, ইউ আর নট টকিং অ্যাবাউট দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম অ্যান্ড ইউ আর ডুইং সামথিং এলস, রাইট? এলিফ্যান্ট ইন দ্য রুম অনেক জরুরি একটা জিনিস, যেখানে কেউ মনোযোগ দিচ্ছে না। ম্যাম, নতুন ভোকাবুলারি শিখলে আমরা খুব দ্রুত ভুলে যাই কেন? এটা অ্যাভয়েড করার বেস্ট টেকনিক কি? শাকিল আহমেদ, নতুন ভোকাবুলারি শিখে আপনি ভুলে যান বিকজ ওয়ার্ডসগুলো আপনার কাছে ফ্লেক্সিবল না। আমরা কিভাবে শিখি? আমরা চোখের মাধ্যমে শিখি, শোনার মাধ্যমে শিখি, আমরা অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিখি। এটাকে বলে ভিজুয়াল লার্নার, অডিটরি লার্নার, কিনেস্থেটিক লার্নার। অনেকভাবে আমরা শিখি, এক একজনের এক এক পার্টে ডমিনেটিং থাকে। তো আমরা যখন ভোকাবুলারি যদি আমরা শুধুমাত্র মিনিং মুখস্থ করার চেষ্টা করি তাহলে আপনি মনে রাখতে পারবেন না। শাকিল আহমেদ, তো ভোকাবুলারি মনে রাখার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ভিডিও দেখতে হবে। ইউ মাস্ট ওয়াচ ভিডিও, রাইট? ওই ভোকাবুলারি রিলেটেড ভিডিও দেখতে হবে, আমাকে অডিওটা শুনতে হবে। এখন ভিডিও অডিওগুলো আপনি কোথায় পাবেন? ওয়ের ইউ আর গোয়িং টু গেট দোজ? কোথায় পাবেন? আমি ভিডিও দেখব, অডিও শুনবো এবং অ্যাক্টিভিটি করব, রাইট? অ্যাক্টিভিটি করব। এগুলো আমি কিভাবে করতে পারি? যেমন আপনি স্লাগিশের মিনিং দেখতে চাচ্ছেন, স্লাগিশ। আপনি যদি স্লাগিশ দিয়ে সার্চ করেন, স্লাগিশ, ল্যাথার্জিক, ইনটলারেন্ট, এগুলো হচ্ছে কতগুলো ডিফিকাল্ট ওয়ার্ড। আমরা মিনিংগুলো একসাথে দেখে নিচ্ছি, শাকিলের কোশ্চেন্সের উত্তর দিচ্ছি। স্লাগিশ, ইনটলারেন্ট, কাউচ পটেটো। সো এই মিনিংগুলো আপনি যখন স্লাগিশ, ইনটলারেন্টের মিনিং যখন দেখতে নেবেন, আপনি গুগল সার্চ করলেন কিংবা আপনি হয়তো কোনো একটা অ্যাপের মাধ্যমে সার্চ করলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে সার্চ করলেন, তো সেক্ষেত্রে আপনি কি দেখবেন? স্লাগিশ একটা স্নেইলের পিকচার দেখবেন, আপনি সেখানে আপনি এখানে টর্টাইজের পিকচার দেখবেন, টার্টলের পিকচার দেখবেন। কেন?
ওগুলো যখন পিকচারগুলো আপনি দেখছেন তখন আপনি ওয়ার্ডটার সাথে কানেক্ট করতে পারছেন, বিকজ দে আর ইউ মাইট বি দ্য ভিজুয়াল লার্নার। ঠিক আছে, ভিজুয়াল লার্নার হলে সেটা আপনাকে হেল্প করবে মনে রাখতে। তারপর হচ্ছে আপনি যখন ওই সাউন্ডটা শুনে নিচ্ছেন, ক্যামব্রিজ ডিকশনারিতে গিয়ে আপনি সাউন্ডটা বারবার করে শুনলেন, অডিও ডিকশনারিতে গিয়ে, তাহলে সেই সাউন্ডটা আপনার ব্রেনের উপর ইম্প্যাক্ট ফেলবে, রাইট? এবং একটা ছোট একটা স্লাগিশ ল্যাথার্জিক এন্ডোলেন্ট নিয়ে একটা ছোট একটা ভিডিও দেখে নিলেন। তো আমরা যদি ভিজুয়াল লার্নার হই কিংবা আমরা যদি অডিটরি লার্নার হই, ভিডিওটা যখন আমি দেখবো তখন সেটা আমার মাথার মধ্যে পার্মানেন্ট একটা ইম্প্যাক্ট ফেলবে। এবং তারপর আমি বললাম যে আপনি এখন শাকিল এমন একজনের নাম লিখেন ফ্রম ইউর ফ্যামিলি অর ফ্রম ইউর কালিগস হু ইজ ভেরি মাচ স্লাগিশ, রাইট দ্য নেম ইন দ্য চ্যাট বক্স, রাইট? আপনি তার নামটা কমেন্ট সেকশনে লিখেন। তখন আপনি খুঁজে বের করার চেষ্টা করতেছেন আপনার ফ্যামিলির মাঝখানে, আপনার কালিগসের মাঝখানে কে আছে যে ভীষণ পরিমাণে স্লাগিশ, যে প্রচন্ড পরিমাণে ইনটলারেন্ট, যে একদম অলস, তার কোনো কাজকর্ম করতে ভালো লাগে না। রাইট দ্য নেম ইন দ্য কমেন্ট বক্স। দেখেন এখানে ভিজুয়াল একটা অ্যাক্টিভিটি হলো, আমি দেখলাম, আমি একটা ভিডিও দেখলাম, ভিজুয়াল দেখলাম, আমি সাউন্ডটা শুনলাম, প্রপার প্রনাউন্সিয়েশনটা আমি অ্যাপের মাধ্যমে চেক করলাম, কিংবা আমি একটা ভিডিও দেখলাম, ভিডিও অডিও ভিজুয়াল দুইটা পার্ট আমার ডান হয়ে গেল। দেন আমি খুঁজে বের করলাম, একটা অ্যাক্টিভিটি করলাম, খুঁজে বের করলাম যে আমার আশপাশে এমন কে আছে যে প্রচন্ড পরিমাণের অলস, যে প্রচন্ড পরিমাণ স্লাগিশ, যে প্রচন্ড পরিমাণ ল্যাথার্জিক, যে প্রচুর পরিমাণ ইনডোলেন্ট, রাইট? একটা অ্যাক্টিভিটি হয়ে গেল। তার মানে অডিটরি টাস্ক হলো, ভিজুয়াল টাস্ক হলো, অডিটরি টাস্ক হলো, ভিজুয়াল টাস্ক হলো, এবং তারপরে কি হলো, কিনেস্থেটিক একটা অ্যাক্টিভিটি হলো। সো এটা আপনি ভুলতে আপনার জন্য ডিফিকাল্ট হবে। তাই এটার জন্যই কিন্তু শাকিল আমি সবসময় বলি, আপনি যখন আপনি যখন আপনি যখন ওয়ার্ড ট্রেজার বাড়াতে চাচ্ছেন, সেটাকে আপনি রিডিং রাইটিং এর ক্ষেত্রে আপনি গল্পের বই পড়ে বাড়ান, রাইট? প্রচুর পরিমাণে স্টোরি বুকস পড়ুন। যেমন আমি যতটুকু জানি হিমেল অনেক সাইকোলজি পড়তে পছন্দ করে, সাইকোলজি টাইপের জিনিসপত্র পড়তে অনেক পছন্দ করে। তো আপনি সেই বুকসগুলো পড়েন, ফাইন। আপনি লিসনিং স্কিল ডেভেলপমেন্ট করতে চান, সাইকোলজির যেই অডিও বুকসগুলো আছে সেই অডিও বুকসগুলো পড়েন। সেখানে উদ্দেশ্য হচ্ছে আমি এই টপিকটা, আমি কমিউনিকেশন হ্যাক শিখতে চাই, কিংবা আমি বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক ভালো জানতে চাই, আমি হিউম্যান সাইকোলজি সম্পর্কে পড়াশোনা করতে চাই। তো যখন আপনি একটা অডিও বুক শুনছেন হিউম্যান সাইকোলজি রিলেটেড, সেখানে আপনার উদ্দেশ্য হিউম্যান সাইকোলজি শেখা, আপনার উদ্দেশ্য সেখানে ইংলিশ শেখা না। তো এটা তখন আপনার কি হবে, সাবকনশাস লার্নিং হবে। আমরা কিন্তু আমাদের প্ল্যাটফর্মে ইংলিশটাকে সাবকনশাসলি শেখার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেই। এটা আমাদের সাথে যারা কাজ করে তারা খুব জানে, খুব ভালোভাবে জানে। কি বলেন, আমরা ডিরেক্টলি আমরা এভাবে আমরা পছন্দ করি না। উই লাভ টু টিচ কিডস like by using movies, cartoons, by using different motivational videos, audio books, stories, এগুলোর মাধ্যমে আপনার বেশি কাজে দিবে। তো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টিপস, যে আপনি সাবকনশাসলি ল্যাঙ্গুয়েজ যদি না শেখেন আপনার কখন আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন না কিন্তু। ওকে, মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন মনে করেন আমি বলছি মাই হাজব্যান্ড ইজ দ্য চেয়ার অফ মাই ফ্যামিলি, অথবা my father is the chair of my family. My father is the chair of my family. তার মানে কি, মানে কিংবা আপনি আপনার হাজবেন্ডের কথা বলছেন যে মাই হাজবেন্ড ইজ দ্য চেয়ার অফ মাই ফ্যামিলি, তার মানে কি আপনি আপনার চেয়ার, মানে কি চেয়ার ইজ এ চেয়ার, তাই তো? চেয়ার একটা নাউন। তা আপনি দেখেন এখানে আমাদের গ্রামারের 12টা বাজিয়ে ফেলেছি। এখানে আমরা চেয়ারকে আমরা কি কমপ্লিমেন্ট আকারে ইউজ করছি, রাইট? We are using it like my father is the chair of my family, my husband is the chair of my family, he is the chair of my meeting, chair of the meeting. তার মানে কি আপনি আপনার হাজবেন্ডকে এমন মারছেন, মারতে মারতে তক্তা বানায় ফেলছেন, তারপর সেই তক্তা দিয়ে চেয়ার বানাইছেন, তাই তো? নো, ইটস নট লাইক দ্যাট। তো এখানে আপনি কি, ইজ দ্য ডিসিশন মেকার, মাই হাজবেন্ড ইজ দ্য ডিসিশন না কিন্তু, ডিসিশন মেকার অফ মাই ফ্যামিলি, ডিসিশন মেকার অফ মাই ফ্যামিলি। আমার হাজবেন্ড হচ্ছে আমার ফ্যামিলির ডিসিশন মেকার। তার মানে এখানে দেখেন চেয়ারের মিনিংটা ডিফারেন্ট হয়ে গেল। তা আপনি যদি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং শেখেন তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, একদম সর্বনাশ হয়ে যাবে। ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং 100% চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখেন আমি একটা মিনিং দেখাই, যেমন ধরেন চেজিং ওয়াইল্ড গুজ, রাইট? এটা একটা ইডিয়াম।
চেজিং ওয়াইল্ড গোজ। এখন এটা একটা ইডিয়াম, এটাকে যদি আপনি বলেন যে ও আচ্ছা টিচিং হিম বেঙ্গলি ইজ লাইক চেজিং ওয়াইল্ড গোজ, তো এখন এটাকে আপনি এভাবে ট্রান্সলেট করলে তো হবে না। এই চেজিং ওয়াইল্ড গোজ মানে কি, ভেরি ডিফিকাল্ট জব টু ডু, ভেরি ডিফিকাল্ট জব, এক্সট্রিমলি ডিফিকাল্ট জব, extremely difficult task, right? extremely difficult task। যেমন কালকে আমার ছেলের হচ্ছে বেঙ্গলি এক্সাম, এবং ওকে যে কোনো বাচ্চাকে এখন পড়ানো হচ্ছে মানে মানে হচ্ছে চেজিং ওয়াইল্ড গোস, তাকে এক্সামের জন্য প্রিপেয়ার করা হচ্ছে জাস্ট লাইক চেজিং ওয়াইল্ড গোস, রাইট? এই যে দেখেন একটা ইডিয়াম, এখন আপনি যদি এটাকে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে তাহলে কি আমি সত্যি সত্যি মানে ওয়াইল্ড গোসকে ধরার জন্য কি আমি কি মানে লাফালাফি করছি, মানে দৌড়াদৌড়ি করছি? চেজিং আ ওয়াইল্ড গোস। ওকে, তো এখানে কি হচ্ছে, আমাকে আমাকে এই ওয়ার্ডসগুলো আমি মিনিং আমাকে কনটেক্সটের মাধ্যমে শিখতে হবে। যেমন আগে বলতো আই নিড টু গিভ হার আ কল, এরকম করে বলতো, এখন ডিরেক্টলি বলে প্লিজ ফোন হার, ফোন হার, ফোন হার বলে ডিরেক্টলি, কিন্তু সেখানে আগে পিছনে কিছু বলে না, ডিরেক্টলি বলে ফোন হার। ওকে, আমি একটা কোয়েশ্চেন নিচ্ছি। শারমিন আপু একটা ইংলিশে কথা বলার সময় ওয়ার্ড খুঁজে পাই না কেন? ওয়ার্ড খুঁজে পাই না বিকজ আমাদের কাছে ওয়ার্ডসগুলো ফ্লেক্সিবল না, ফ্লেক্সিবল করতে হবে। মুভি, কার্টুন এগুলোর মাধ্যমে ডিফারেন্ট অ্যাপ ইউজ করতে পারেন, ভোকাবুলারি বাড়ানো ডিফারেন্ট অ্যাপ ইউজ করতে পারেন, যে ডিফারেন্ট বাচ্চাদেরকে কি করতে পারেন, বাচ্চাদেরকে ডিফারেন্ট ওয়ার্ড গেমস দেন। আজকে আমি একজনের সাথে কথা বলেছি, আমার একটা ফ্রেন্ডের সাথে, শি ওয়াজ ভেরি মাচ আপসেট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট তার বাচ্চাকে সে ফোন থেকে সরাতে পারে না, দূরে সরাই রাখতে পারে না। তো আমি ওকে বলেছি ভাই তুমি বাচ্চাকে ফোন থেকে দূরে সরাতে টাইমটাকে লিমিট করে দাও এবং তাকে ডিফারেন্ট টাইপস অফ ব্রেন গেমস নামিয়ে দাও, ব্রেন গেমস নামিয়ে দাও, যে নর্মাল পচা পচা গেমসগুলোকে ডিলিট করে কিছু ভালো ব্রেন গেমস, ওয়ার্ড গেমস, যেগুলোকে বাচ্চার মানে গেমসগুলো মানে গেমের মাধ্যমে, মোবাইল গেমের মাধ্যমে ওয়ার্ডগুলো মাথার ভেতরে ঢুকে যাবে, ক্রিটিক্যাল ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিলটা বাড়বে। তো এই ধরনের কাজগুলো যদি আমরা করি, তো সেক্ষেত্রে সে যদি 1 ঘন্টা 2 ঘন্টা ফোন দেখেও বাসায়, তো সেইটা সে দেখবে, তার ব্রেন অ্যাক্টিভিটিস হবে, তার পাজল সলভ করবে, এই ধরনের কাজগুলো করাই। তো আমাদের ওয়ার্ড শেখার জন্য আপনি ডিফারেন্ট অ্যাপ ইউজ করতে পারেন, মুভিজ, কার্টুন, গেমস, সংস এগুলো ইউজ করতে পারেন। কনটেক্সচুয়াল মিনিং এর মাধ্যমে ওয়ার্ড শিখবে। কনটেক্সচুয়াল মিনিং কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যায়, রাইট? যেমন আমি বললাম যে ওয়াটার, ওয়াটার তো কি, হোয়াট ইজ ওয়াটার? ওয়াটার হচ্ছে নাউন, তাই তো? আই নিড এ গ্লাস অফ ওয়াটার, এটা তো নাউন। বাট আমরা যখন বলছি ওয়াটার মাই প্লান্ট, ওয়াটার মাই প্লান্ট যখন আপনি বলছেন, তখন তো এটাকে আপনি ভার্ব আকারে ইউজ করছেন, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো এরকম যেমন ফোন হার, আগে বলতো যে কল হার, আই নিড টু গিভ হার আ কল, আই নিড টু কল হার, এখন ডিরেক্ট বলে ফোন, ফোন নাউন, ফোনকে ভার্ব আকারে ইউজ করে, ফোন নাউন, নাউনকে ভার্ব আকারে ইউজ করছে, তাই তো? ওভার দ্য মুন মানে কি? ওভার দ্য মুন মানে আপনি চাঁদে চলে গেছেন, চাঁদে গিয়ে আকাশে আকাশে ঘুরে বেড়াচ্ছেন, তাই তো? চাঁদে গিয়ে আকাশে আকাশে ঘুরে বেড়াচ্ছি না, ঘুরে বেড়াচ্ছি। ওভার দ্য মুন, আই এম ফিলিং ওভার দ্য মুন, আই এম ওভার দ্য মুন নাও, আই হ্যাভ ডান দ্য টাস্ক, আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, আই এম ওভার দ্য মুন নাও। এই ওভার দ্য মুন মানে আমি এক্সট্রিমলি হ্যাপি, অনেক 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 বেশি হ্যাপি, তো ওভার দ্য মুন, রাইট? ওকে, সো দেখেন এখানে মিনিং চেঞ্জ হয়ে যায়, তাই না? তো আমাকে এভাবে আমি ওয়ার্ড টু ওয়ার্ড করলে চলবেই না, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এর দিকে যাওয়াই যাবে না। সেন্টেন্সে ইডিয়ম ব্যবহার করলে আমার কাছে সেন্টেন্স সুন্দর লাগে, কিন্তু ন্যাচারাল মনে হয় না, তাই ইউজ করা হয় না। সেন্টেন্সে ইডিয়ম কত ফ্রিকোয়েন্ট ব্যবহার করা জরুরি। দেখেন রাইটিং এর সময় ইডিয়ম ইউজ করা যাবে না, ফর্মাল রাইটিং এ কোনো ধরনের ইডিয়ম ইউজ করা যাবে না। আপনি ইডিয়মসটাকে আপনার এই যে যখন কিভাবে ইউজ করতে পারেন, হিমেল একটাই কথা, মুভি দেখেন, সিরিয়াল দেখেন, যত বেশি সিরিয়াল দেখবেন তত ওয়ার্ডসগুলো আপনার কাছে ন্যাচারাল হবে, আপনার ইডিয়মসগুলো ন্যাচারাল হবে। বাট যদি জোর করে আপনি ইউজ করেন, জোর করে তো আর্টিফিশিয়াল শোনা যাবে। স্পিকিং এর জন্য ইডিয়ম, অন্য কোনো কিছুর জন্য কিন্তু ইডিয়ম না। ইনফর্মাল এবং সেমি ফর্মাল সিচুয়েশনে আপনি ইডিয়ম ইউজ করতে পারেন। এখানে আবার যা কাহিনী আছে, আপনার বস একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে যাচ্ছে, আপনি তাকে বললেন হ্যাঁ বস 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 ব্রেক ইউর লেগ, বস ব্রেক ইউর লেগ, একদম চাকরি চলে যাবে। ব্রেক ইউর লেগ মানে কি?
এই ব্রেক ইউর লেগ মানে হচ্ছে যে আপনি গুড উইল চালাচ্ছেন যে যাতে তার মিনিংটা অনেক ভালো হয়। এখন বস যদি এটার মিনিং না জানে তাহলে তো আপনি শেষ, ধরা, কমপ্লিটলি ধরা পড়ে যাবেন। সো এই ব্রেক ইউর লেগ মানে হচ্ছে যে মানে বেস্ট উইশেস জানাচ্ছেন আপনি, বাট এটা আমাকে ইডিয়মগুলো আমি যখন প্র্যাকটিস করবো আমার তার সাথে প্র্যাকটিস করতে হবে যে আসলে জানে। তো এখন তার মানে আপনার খুব স্ট্রং স্পিকিং পার্টনার লাগবে। যদি আপনি ইডিয়ম ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে স্পিকিং পার্টনার লাগবে, ভালো স্পিকিং পার্টনার। আজাইরা তো আন্দাজি বান্দাজি তো আপনি ইউজ করতে পারবেন না, তাই তো? তার মানে আমি এটা আমার শোনার মাধ্যমে, লাস্টিং এর মাধ্যমে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি, মুভিজ, কার্টুন, সিরিয়ালস এগুলো প্রচুর পরিমাণ দেখতে থাকবো, মোটিভেশনাল ভিডিওস দেখতে থাকবো। আমার পড়াশোনার কাজগুলো আমি যেই কাজগুলো আমার দরকার সেগুলো আমি ইংলিশ ভিডিওসগুলো দেখবো, এবং তারপর আমি কি করব, আমার স্পিকিং পার্টনার সাথে আমি প্র্যাকটিস করব, এবং জোর করে আমি ইডিয়ম ইউজ করার চেষ্টা করবো, জোর করে। কথা নেই বার্তা নেই, আপনি একটা, যেমন আপনি বলতেছেন মিস ইউ আর এ বিগ চিজ, রাইট? এই এই বিগ চিজ কিংবা ফ্যাট ক্যাট, এই ফ্যাট ক্যাট মানে কি? বিগ চিজ, ফ্যাট ক্যাট, এটার মানে হচ্ছে ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পারসন। আমি মিনিংটা দিয়ে দিচ্ছি, ইনফ্লুয়েন্সিয়াল পারসন। এখন আপনার যদি এখন এটা যদি আপনি যদি সে যদি মিনিংটা না জানে এটার, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, তাই তো? বিপদে পড়ে যাবেন না? অবশ্যই বিপদে পড়ে যাবেন। সো আমাকে এগুলো আমি জেনে রাখবো এবং আমি রেগুলার প্র্যাকটিস করব। প্র্যাকটিসে একমাত্র সলিউশন, এবং আপনার থিঙ্কিং ইংলিশ করে একমাত্র সলিউশন, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। আমাদের অলরেডি 30 মিনিটস হয়ে গেছে, আমাদের অনেক কিছু বলার ছিল, বাট আমরা আসলে টাইমের জন্য বলতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ডেতে আরেকটা আমাদের সেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ 30 মিনিট হয়ে গেছে অলরেডি, আমাকে বলতেছে বন্ধ করে দিতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে। আমি জানি না কেউ জয়েন করছে কিনা, কোনো অসুবিধা নেই, জয়েন না করলে আমরা ভুলে যাবো, তাই তো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।